এইচএসসি 26 ব্যাচ আর মাত্র কয়েকদিন পরে তোমাদের হচ্ছে পরীক্ষা। আসলে এই পরীক্ষার আগের সময়ে কি করা উচিত না কি করা উচিত, পরীক্ষার সময়ে কি করা উচিত, পরীক্ষার হলে আসলে কি করা উচিত কি করা উচিত না, তার সবকিছু নিয়ে আজকের এই ভিডিওটি। তাহলে এই যে আজকে থেকে পরীক্ষা শেষ হওয়া অবধি তোমার আসলে কি করা উচিত এটা জানতে চাইলে পুরো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকো। দেখো আমি যদি তোমাদেরকে একটু দেখাই, তোমাদের আসলে পরীক্ষা শুরু হওয়ার যে আগের সময়টা এবং পরীক্ষার চলাকালে তুমি কি করবা এবং পরীক্ষার হলে কি করবা, এই যে 3 ধাপে আজকের এই সাজেশনটা আমি তোমাদেরকে দিয়ে দিব। তাহলে প্রথম দিকে যদি একটু দেখি, প্রথম বিষয়টা হলো যে আমরা আসলে তোমাদের হলো যে পরীক্ষা আসলে চলাকালে বা পরীক্ষার আগে তুমি আসলে কি করবা। প্রথম বিষয় হচ্ছে যে রিভিশন সিস্টেম। তুমি দেখবা এই যে রিভিশন দেওয়াটা এক একজনের কাছে এক এক রকম। সেটা কি রকম? ধরো তোমার কাছে যেটা পছন্দ হয় আমার কাছে সেটা পছন্দ হয় না। আমি যেভাবে পড়তে ভালোবাসি তুমি আবার সেভাবে পড়তে ভালোবাসো না। তুমি আবার যেভাবে পড়তে ভালোবাসো সেভাবে আমি পড়তে ভালোবাসি না। ব্যাপারটা হচ্ছে কি রকম? ধরো কেউ কি করে 1 ঘন্টা পর পর একটা করে সাবজেক্ট পড়ে। কেউ 1 ঘন্টা বাংলা পড়লো, 1 ঘন্টা ইংরেজি পড়বে, আর 1 ঘন্টা গণিত পড়বে। এভাবে কিন্তু পড়াটা শেষ করে। আবার অনেকে কি করে না, আমি 1 ঘন্টা না, আমি একটা সাবজেক্ট ধরেছি, শেষ করে ফেলবে। এখন বিষয়টা হচ্ছে তোমাকে যে জায়গায় মাথায় রাখতে হবে, পরীক্ষা ধরো হচ্ছে তোমার যে নির্দিষ্ট তারিখে শুরু হবে সে তার 2 দিন আগে বা মিনিমাম 3 দিন আগে তোমার রিভিশনটা শেষ হওয়া উচিত। বুঝছো? তাহলে তোমার কাছে যে সিস্টেমে রিভিশন দেওয়া তোমার জন্য সুবিধাজনক সেই সিস্টেমে তুমি রিভিশনটা দিবা। কিন্তু তোমার মতো করে পরীক্ষা 2 দিন আগে করে কি করবা? শেষ করে ফেলবা। এরপরের বিষয় হচ্ছে ডিজিটাল ড্রাগ। এটাকে আমরা বলতেছি ডিজিটাল ড্রাগ। সেটা কি? ওই যে মোবাইল, এই যে মোবাইল, এই মোবাইল এখন হচ্ছে ঘন্টার পর ঘন্টা আমার কাছ থেকে সময় চলে যায়। তুমি জানো যে এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ একজন স্টুডেন্টের জীবনে। এইচএসসি এবং এইচএসসি পরবর্তী তুমি ভর্তি যুদ্ধতে নামবা, কেমন? তো এই সময়টা একজন স্টুডেন্টের জীবনে খুবই গুরুত্বপূর্ণ এবং এই খুবই গুরুত্বপূর্ণ সময়ে তুমি যদি মোবাইলে অল্প 5 মিনিটের মধ্যে ঢুকে 5 মিনিটের জন্য ঢুকে তুমি যদি ঘন্টার পর ঘন্টা যদি তুমি কাটিয়ে দাও, তাহলে এটা তোমার জন্য খুবই দুঃখজনক এবং তোমার লাইফের জন্য খুবই দুঃখজনক। এজন্য দেখবা ডিজিটাল ড্রাগ এই নেশায় যাতে তুমি আসক্ত না হও, কেমন? এরপরে দেখো বোর্ড কোয়েশ্চন সলভ করো। কি করো? বোর্ড কোয়েশ্চন সলভ করো। তুমি 2 বছর ধরে বইগুলো পড়েছো, এখন আসলে পড়ার আর সুযোগ নাই, নতুন কোনো টপিক পড়ার আর সুযোগ নাই। এই যে নতুন পড়া বন্ধ, এখানে কিন্তু আছে এই যে নতুন পড়া পড়ার সুযোগ নাই। এখন শুধু বোর্ড কোয়েশ্চন সলভ করবা, শুধু প্রশ্ন সলভ করবা, পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করবা। এরপর দেখো যে লিখে পড়া। একটা বিষয় হচ্ছে লিখে পড়ো, যে কথায় বলে যে তুমি শতবার মুখ দিয়ে পড়বা আর 5 বার লিখে লিখে পড়বা, তাহলে সেটাই বেশি ইফেক্টিভ। কেন? কারণ আমাদের ব্রেনের সিস্টেমটাই হচ্ছে এটা, আমাদের ব্রেন বেশি বুঝতে পারে হচ্ছে লিখে লিখে পড়লে তোমার ব্রেনের মধ্যে সেই পড়াটা বেশি স্থায়ী হয়। সেজন্য লিখে পড়ার চেষ্টা করবা, লিখে হচ্ছে তোমার প্রিপারেশনটা নেওয়ার চেষ্টা তুমি করবা। এরপর এটা হচ্ছে শরীর ফোকাসড হতে হবে। এমন হওয়া যাবে না যে তুমি পাগলের মতো হয়ে একেবারে তুমি সারা দিন তুমি কি করবা, পাগলের মতো হয়ে তুমি একেবারে পড়াশোনা করতেছো আর করতেছো, খাওয়া বলা নাই, খাওয়া তুমি ভুলে গেছো, ঘুম ভুলে গেছো, এমনটা যাতে না হয়। পড়তে পড়তে মানুষ পাগল হওয়া যেটা, পাগল হওয়া যাবে না। হ্যাঁ, পড়াশোনা করতে হবে পরিমিত পর্যায়ে, নিজের শরীরের দিকেও তাকাইতে হবে, সবকিছু তাকাইতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে নিজের শরীরের জন্য পড়াশোনা, বেঁচে থাকার জন্য পড়াশোনা, পড়াশোনার জন্য বেঁচে থাকা নয়। বুঝতে পেরেছো? এরপর দেখো যে এরপরে কি পরীক্ষার আগে পরীক্ষা দেওয়া, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ, খুব ইম্পর্টেন্ট। পরীক্ষার আগে পরীক্ষা দাও। পরীক্ষার আগে পরীক্ষা না দিয়ে কি হয়, তুমি পরীক্ষার সময় গিয়ে প্রথম তুমি পরীক্ষা দাও, যে কারণে তোমার পরীক্ষা ভালো হয় না। তো ভালো স্টুডেন্টরা কি করে, বাসায় বসে আগে 3 ঘন্টা একটা পরীক্ষা দিবে, ঘড়ি চালু করবে, বলবে যে না এই সময় থেকে এই সময় পর্যন্ত আমি মনে করব আমার সামনে টিচার আছে, আমার টিচারের সামনে আমি পরীক্ষা দিচ্ছি। আর তুমি 3 ঘন্টার মিলে তুমি নিজে প্রশ্ন করবা, নিজে পরীক্ষা দিবা, নিজেকে প্রস্তুত করবা। খুব বেশি গুরুত্বপূর্ণ। অনেক স্টুডেন্ট এটা করে না, যারা করে তারা লাইফে ভালো করে, পড়াশোনায় ভালো করে, লাইফে ভালো করে। বুঝতে পারছো? এরপর দেখো যে এটা গেল, এই তুমি আগামী কয়েকদিন আসলে নিজেকে আসলে কিভাবে প্রস্তুত করবা সেটার একটা ছোট্ট সাজেশন দেওয়ার চেষ্টা আমি করেছি। এরপর হচ্ছে পরীক্ষা চলাকালে আসলে তুমি কি করবা। দেখো প্রথম বিষয় হচ্ছে আগের রাতে পর্যাপ্ত ঘুম। অনেক স্টুডেন্ট কি করে, সারা রাত পরে ওদিকে ভোরবেলা আবার উঠে যায়, ঘুমাই মাত্র 1 ঘন্টা 2 ঘন্টা। আমার এরকম ঘটনা আছে যে আমি আমি নিজে দেখেছি একজনকে, যে আসলে পড়াশোনা করছে, সারা রাত পড়ছে, পরীক্ষার হলে গিয়ে ঘুমাইছে। তাহলে তার আর পড়ার লাভ কি হলো? তাই না? পড়ার তো আর লাভ হলো না। তাহলে আমি পড়তেছি কি জন্য? পরীক্ষার হলে যাতে ভালোভাবে লিখতে পারি। তো না ঘুমিয়ে পরে পরে আমি পরীক্ষার হলে গিয়ে হচ্ছে যদি ঘুমাই, তাহলে এটা আমার জন্য অবশ্যই ক্ষতি ডেকে আনবে। তাহলে গেল এটা, আগের রাতে পর্যাপ্ত তুমি ঘুমাবা যাতে করে ঘুমের কোনো অসুবিধা না হয় এবং ঘুমের কারণে তুমি যাতে আবার পরীক্ষায় লিখতে পারতেছো না এমন ঘটনা যাতে না ঘটে। দেখো এরপরে দেখবা হচ্ছে কি, পরীক্ষার হলে যাবা, পরীক্ষার হলে যাওয়ার আগে কি করতে হবে, তুমি একটা ব্যাগের মধ্যে তুমি তোমার যে ব্যাগের মধ্যে তুমি কলম নিছো কিনা, খাতা নিছো কিনা, পেন্সিল নিছো কিনা, স্কেল নিছো কিনা, এগুলো আগের রাতে তোমাকে ঢুকাই ফেলতে হবে ব্যাগের মধ্যে। পরীক্ষা শুরুর আগ মুহূর্তে এসে যাতে তোমাকে দৌড়াদৌড়ি করতে না হয় এবং এমন যাতে না হয় যে পরীক্ষার হলে গিয়ে দেখতেছো তোমার হচ্ছে যে তোমার যে অ্যাডমিট কার্ডের পরিবর্তে কারেন্ট বিল নিয়ে গেছে, এমনটা যাতে না হয়। ঠিক আছে? তাড়াতাড়ি করতে গিয়ে অ্যাডমিট কার্ডের পরিবর্তে কি কারেন্ট বিল নিয়ে চলে গেছে, এমন ঘটনা যাতে না ঘটে, অথবা কলম নিয়ে যাও না, স্কেল নিয়ে যাও না, এই ধরনের ঘটনা যাতে না ঘটে। তাহলে কি করবা, পরীক্ষার আগের রাতে এটা কি করে ফেলতে হবে, সিলেক্ট করতে হবে। বাসায় যাবা কয়টা বাজে, বাসা থেকে কয়টা বাজে, বাসা থেকে বের হলে আমি কেন্দ্রে পৌঁছাতে পারবো, এগুলো আগের রাতে সেট করে ফেলতে হবে। ঠিক ততটার সময়ে
তুমি যাতে আর পড়তে পড়তে টাইম সময় নষ্ট না করো, তুমি যাতে সঠিক সময়ে তুমি তোমার কেন্দ্রে পৌঁছাতে পারো। এরপর দেখো নেতিবাচক বন্ধুত্ব এড়িয়ে চলবা। নেতিবাচক বন্ধুত্ব বলে কি রকম, যে এমন অনেক বন্ধু বান্ধব আছে দেখবা যে আসলে আমার না এই এত পরে লাভ কি, এত পড়তে হয়, আর না পড়লে চলে, এমনি পরীক্ষা পাস করে ফেলতে। এই ধরনের মানুষের সাথে একটু কম মিশার চেষ্টা করবা। কেন? কারণ এই যে নেতিবাচকতা, এটা কিন্তু সংক্রামক ব্যাধি, এটা কিন্তু কি হয়, সংক্রমিত হয়। তো তুমি পড়াশোনা করতে চাও, কিন্তু তোমার বন্ধুর কারণে যাতে তোমার পড়াশোনাটা কি না হয়, নষ্ট না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। তাহলে গেল, এটা পরীক্ষা চলাকালে এই তিনটা বিষয় তোমাকে আমি সাজেশন দিয়েছি, এগুলো একটু মনে রাখার চেষ্টা করবা। এরপরে পরবর্তী বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা পরীক্ষার হলে কি করবা। পরীক্ষার হলে তুমি কি করবা, এমন বিষয় হচ্ছে পরীক্ষার হলে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আসলে পরীক্ষার ওই 3 ঘন্টার সময় আমার ভবিষ্যৎ নির্ধারণ করতেছে। তাহলে ওই 3 ঘন্টা সময়কে আমি কিভাবে কাজে লাগালে আমার লাইফে একটা আমি বেস্ট একটা আউটপুট পাবো, সেটা তোমাকে বিবেচনা রাখতে হবে। প্রথম বিষয়টা হচ্ছে তুমি হলে তোমাকে আগে আগে পৌঁছাইতে হবে, 5 মিনিট 10 মিনিট আগে তুমি পৌঁছাবা। এমন যাতে না হয় তোমাকে দৌড়ে দৌড়ে যাওয়া লাগতেছে, তুমি গিয়ে দেখতেছো ওএমআর দিয়ে ফেলছে, সবাই ভরাট করতেছে, তুমি তাড়াতাড়ি গিয়ে তার কাছ থেকে স্যারের কাছ থেকে ওএমআর নিয়ে তুমি পূরণ করতে গিয়ে একটা ভুল করে ফেলছো। এমন ঘটনা যাতে না ঘটে। তাহলে কি করবা, 10 মিনিট আগে, মিনিমাম 10-15 মিনিট 20 মিনিট আগে কেন্দ্রে গিয়ে পৌঁছাবা। ঠিক আছে? এরপর দেখো যে তুমি কি করবা, পরীক্ষার হলে ভালো পারা প্রশ্ন আগে লিখবা। পুরোটা পড়বা, তো পুরো প্রশ্নটা পড়বা। তো পড়ার পরে যেটা তুমি ভালো পারো, যেটা মনে হয় যে না এটা আমি 10-এ 10 পাবো, কনফিডেন্ট, তাহলে সেটা নিয়ে তুমি কি করবা, আগে লিখবা। না পারা প্রশ্ন, কনফিউজড একটা প্রশ্ন নিয়ে তুমি যাতে সময় সেখানে নষ্ট করে না ফেলো, মাথায় রাখবা। কেমন? এরপর দেখো যে প্রশ্নের জন্য সময় বন্টন করা। এমন হবে যে তোমাকে তো যে কয়টা সৃজনশীল তোমাকে লিখতে হয়, সেই কয়টা সময়ের জন্য তুমি সময় বরাদ্দ করবা। তোমার হাতে আছে 3 ঘন্টা, এই 3 ঘন্টা সময়ের মধ্যে কোন প্রশ্নে আমি কত মিনিট সময় দিব, হ্যাঁ, এটা তুমি কি করবা, আগেই বন্টন করে যাবা। আগে বন্টন করে যাওয়ার পরীক্ষার হলে গিয়ে তুমি সেই ঘড়ির দিকে তাকিয়ে তোমার বন্টনকৃত সময়ের থেকে যাতে বেশি সময় কোনো প্রশ্নের মধ্যে না যায়। আমি বুঝতে পারলাম? একটা প্রশ্ন লিখতে লিখতে তুমি 1 ঘন্টা তোমার চলে গেল, বাকি প্রশ্ন লিখবা হচ্ছে একটাতে 10 মিনিট 15 মিনিট। এমন যদি হয় তাহলে তুমি ভালো স্টুডেন্টের কাতারে আর পড়ো না। ভালো স্টুডেন্ট কি করে, ভালো স্টুডেন্টরা ভালোভাবে সময় ম্যানেজমেন্ট করবে, ভালোভাবে তার পড়াশোনার ম্যানেজমেন্ট করবে, ভালোভাবে তার লাইফ ম্যানেজমেন্ট করবে। কেমন? দেখো, এরপরে ওএমআর শিট ভরাট করার ক্ষেত্রে তোমাকে সবচেয়ে বেশি কি থাকতে হবে, অনেক বেশি সতর্ক থাকতে হবে। আমি অনেকে দেখেছি পরীক্ষা খুব ভালো দিছে, লাইফে পড়াশোনা খুব ভালো করছে, স্বপ্ন অনেক বড়, কিন্তু পরীক্ষার হলে গিয়ে ঠিকঠাক মতো ওএমআর ফিল আপ না করার কারণে তার হচ্ছে রেজাল্টই আসে নাই। আমি বুঝতে পারলাম? এই জন্য সময় দিয়ে মনোযোগ দিয়ে ওএমআরটা খুব ভালোভাবে ফিল আপ করতে হবে। এরপর দেখো, এই যে একটু আগে যেটা বললাম, অর্থাৎ এই যে এটা ভালো প্রশ্ন আগে পড়া, আবার কঠিন প্রশ্ন যাতে তোমার কি চলে না যায়, সময়টা চলে না যায়, এটা আগেই বললাম। এরপরে তুমি পরীক্ষার হলে একেবারে 1-2 বাচ্চার মতো কাটাছিড়া করবে না। একটা বিষয় যদি তোমার কি হয়, এই যে কোনো একটা লেখা তোমার হচ্ছে ভুল হয়েছে, তাহলে ভুলটা কিভাবে কাটবা, এই যে আস্তে করে এভাবে একটা দিয়ে শেষ করবা। এখানে হচ্ছে একদম ইচ্ছা মতো দিয়ে ওখানে কি করবা না, একেবারে সেখানে হচ্ছে যে কি করবো না, কোনো ময়লা আবর্জনা ডাস্টবিনে ফেললে যেরকম, সেরকম ডাস্টবিন বানিয়ে যাতে না আসো। কেমন? এরপরে দেখো যে 5 মিনিট আগে তোমার পরীক্ষাটা যাতে শেষ হয়। আমাদের সময় এমন হয় যে আমাদের স্টুডেন্টরা আসলে কি করে, তারা লিখতে সময় দিছে 3 ঘন্টা, লিখতে সময় দিছে কয় ঘন্টা, 3 ঘন্টা। 3 ঘন্টা সে লিখছে ধৈর্য সহকারে, কিন্তু 2 মিনিট 3 মিনিট যে রিভিশন দিবে, সে ধৈর্য তার কোলায় না, সে রিভিশন দিতে পারে না। অর্থাৎ তোমার 5 মিনিট সময় আগে নিয়ে তুমি পুরো খাতাটা আবার চেক দিবা, রিভিশন দিবা যে তুমি কি লিখছো, কোনো ভুল আছে কিনা, কোনো হচ্ছে যে তোমার যে 3 নং প্রশ্নের উত্তর লিখতে গিয়ে তুমি সেখানে 4 নং প্রশ্নের উত্তর লিখে ফেলছো কিনা, এটা তোমাকে একটু চেক দিতে হবে। কেমন? তো 5 মিনিট আগে তোমার পরীক্ষা শেষ হোক বা না হোক, তোমার লেখা শেষ হোক বা না হোক, তুমি 5 মিনিট আগে পরীক্ষা শেষ করে দিবা। প্রয়োজনে তুমি একবার চেক দেওয়ার জন্য হলেও অন্ততপক্ষে 5 মিনিট আগে পরীক্ষা শেষ করে, 5 মিনিট পরে তো খাতা নিয়ে নিবে এমনিতেই, শেষ করে দিবা তোমার জায়গা থেকে তুমি। ঠিক আছে? তারপর হচ্ছে শেষে পরীক্ষা শেষ করার পরে বন্ধুদের সাথে এই তোর কি অবস্থা, এই তুই হচ্ছে যে কত পাইছিস, তোর কোনটা হয়েছে দেখি, কোনটা হয় না দেখি। এই যে একটা মিলানো, এই মিলানোর মাধ্যমে আমরা কি করি, আমরা দেখি যে আমার হয় নাই, ওই আমার অমুক বন্ধুর হয়েছে, তমুক বন্ধুর হয়েছে, আমার হয় নাই, এটার কারণে ডিপ্রেশনে চলে যায়। ডিপ্রেশনে গিয়ে আমার সময় সেখানেই নষ্ট হয়ে যায়। এই যে মেলানো, এই মেলানোর যে ব্যাধি, এই যে রোগ, এই রোগে আক্রান্ত হয়ে তোমার সময় যাতে নষ্ট না হয়, তোমার যে আসলে তোমার খারাপ সময় যাতে না যায়, এবং সে মেলানোর পরে তোমার যে পরীক্ষা খারাপ হয়েছে সেটার কারণে যাতে পরবর্তী পরীক্ষাও খারাপ না হয়, সেদিকে মাথায় রাখতে হবে। যেটা গেছে সেটা গেছে, পরবর্তীতে নতুন ভাবে প্রস্তুতি নেবা। এই তো 3 ভাবে তোমাদেরকে চেষ্টা করলাম যে আসলে এই সময়ে তুমি কি করবা, পরীক্ষা চলাকালে তুমি কি করবা, পরীক্ষার হলে কি করবা। সুন্দর করে ভিডিওটা সেভ করে রেখে দাও, পরীক্ষা চলাকালীন সময়ে বা যে কোনো সময়ে তুমি যাতে সেটা দেখতে পারো। কেমন? তাহলে এই যে বলে দিলাম সবকিছু, পরবর্তীতে হয়তো বলা নাও হতে পারে, আজকে হচ্ছে সবকিছু বলে দিছি। তো এটা সুন্দর করে জমা রাখো, নিজের স্টোরে জমা রাখো, যাতে করে পরবর্তীতে তুমি দেখতে পারো। তো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। নজর রাখো পাঠশালা এডুকেয়ারে, দেখা হচ্ছে।